কিভাবে সহজে ওয়াচ টাইমটা ফিল আপ করতে পারেন এবং কোন টাইমে ভিডিওটা ছাড়লে ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়ে আজকে একটু কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল চলে আসছি, আজকে ছাদে কিছু শাক উঠাবো। আর আমি যে কথাটা বলতেছিলাম যে কোন টাইমে ভিডিও দিলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং ওয়াচ টাইমটা খুব দ্রুত ফিল আপ হয়ে যাবে। আর এরকম অনেকের পেজ আছে যাদের ফলোয়ার হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম ফিল আপ হচ্ছে না। আবার অনেকেই আছে যে ওয়াচ টাইম ফিল আপ হয়ে বসে আছে কিন্তু তাদের ফলোয়ার নাই। আসলে দুই টাইপের পেজেই হচ্ছে বেশি বেশি মানে অ্যাক্টিভ থাকতে হবে। মানে একটা হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন পেজে তাদের গঠনমূলক কমেন্ট করে আসতে হবে। আর ওয়াচ টাইম বাড়ানোর জন্য যেটা বলতেছিলাম, ওয়াচ টাইম বাড়ানোর জন্য অবশ্যই একটা রিলস অথবা একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করতে হবে। আসলে ভাইরাল তো মানুষের হাতে না, ভাইরাল হচ্ছে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে একটা নির্দিষ্ট টাইমে রেগুলার টাইমটা মেনটেন করে যদি ভিডিও বা রিলস আপলোড করা যায় তাহলে কিন্তু একটা সময় ফেসবুক থেকেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো আমার একটা রিলস কিন্তু এভাবেই ভাইরাল হয়েছিল। আর একটা রিলস যদি ভাইরাল হয় অথবা একটা ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায়। তবে এই ওয়াচ টাইম ফিল আপটা অবশ্যই 2 মাসের মধ্যেই মানে থাকতে হবে। 2 মাসের বেশি হয়ে গেলে পিছন থেকে একদিন করে কাটা শুরু করবে। আর এই কাটা যে শুরু হয় সেটা আর কখনো শেষ হয় না। মানে পিছন থেকে একদিন করে সামনের দিকে একদিন আগাবে আর পিছন থেকে একদিনের করে টাইম কেটে নিবে, এই হচ্ছে অবস্থা। আর এমনিতে প্রথম দিকে হচ্ছে 2 মাসের মধ্যে যদি টাইমটা ফিল আপ করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেট আপগুলো পাওয়া যায়। আর রিলস অ্যাডস অন রিলসের জন্য তো কোনো প্রকার মানে ফলোয়ার বা ওয়াচ টাইম কিছুই লাগে না। একটা দুইটা রিলস ভাইরাল হলে এবং নিয়মিত যে রিলসগুলো টাইম মেনটেন করে দেওয়া যায়, যদি এটাতে ভালো ভিউ আসে তাহলে কিন্তু অ্যাডস অন রিলে চলে আসে। তো ওয়াচ টাইম ফিল আপ করার জন্য হচ্ছে নির্দিষ্ট টাইম মেনটেন করে রেগুলার ভিডিও দিতে হবে এবং রিলসগুলা দিনে 3-4টা রিলস দিতে পারেন একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে। টাইম মেনটেন না করতে পারলে কিন্তু আসলে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না। আর আমাদের দেশে যেটা সমস্যা, গরমের দিনে বেশি বেশি মানে সবাই যেহেতু ওয়াইফাই ইউজ করে আপলোডগুলো দেয়, তো কারেন্ট না থাকার কারণে কিন্তু অনেক সময় নির্দিষ্ট টাইম মেনটেন করে রিলসগুলো দেওয়া যায় না। তাই চেষ্টা করবেন যে শিডিউল করে রিলসগুলো আপলোড করার জন্য, তাহলে হয়তো টাইম মেনটেন করে রিলসগুলো গেলে একটা সময় রিলসগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আর নির্দিষ্ট টাইম মেনটেন করে যদি ভিডিওটা দেওয়া যায় তাহলে একটা সময় একটা ভিডিও যদি ভালো ভিউ হয় তাহলেই ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায়। আর যদি ভাইরাল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এইভাবে হচ্ছে রিলস বা ভিডিও আপলোড করে কিন্তু ওয়াচ টাইম খুব সহজেই ফিল আপ করা যায়। এছাড়া আপনি হচ্ছে মাঝে মাঝে লাইভ করতে পারেন, লাইভের টাইমটাও কিন্তু কাউন্ট হয়। তো লাইভ করেও লাইভের সময়টাও যদি 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ করা যায় তাহলে কিন্তু সেই টাইমটাও যোগ হয়ে ওয়াচ টাইমটা ফিল আপ করা যায়। তো এই ছিল আমার ওয়াচ টাইম সম্পর্কিত কথা। তো আর কারো কোনো বিষয়ে জানা থাকলে, যারা নতুন ইউজার আছেন তাদের যদি কোনো বিষয়ে কোনো কিছু জানা থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি। তো এই তো আমার ছাদ বাগান থেকে ফ্রেশ শাকগুলো ওঠানো হয়ে গেল। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন।